আর এবার দেখাবো গাছের শরীরে 7 পুতুলের দুর্গা মূর্তি। এভাবেই দশভুজা বন্দনা। কাটোয়ার শিল্পী অক্ষয় ভাস্করের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হয়েছে অভিনব এই প্রতিমা। প্রতিমায় সবুজের আহ্বান। প্রায় 1 মাস ধরে চলেছে প্রতিমা নির্মাণের কাজ। 12 ফুট লম্বা প্রতিমা, গাছের গুঁড়িতেই অপূর্ব ভাস্কর্য, গাছের গায়ে প্রতিমার পরিবার। আমি যে কাজটা করেছি এটা অ্যাকচুয়ালি একটা মরা গাছের ওপরে যে কাজটাকে করেছি আমি, এটা হচ্ছে একটা দুর্গার মুখ, গণেশের মুখ, লক্ষ্মীর মুখ, সরস্বতীর মুখ, তারপরে গাছের মধ্যে একটা গাছ বলে তার মধ্যে একটা গিরগিটি আছে, একটু জল আছে, পদ্ম আছে, তারপর সিংহ আছে, সিংহের মুখ আছে, একটা হাঁস আছে, ময়ূর আছে, মানে সমস্ত দুর্গার ব্যাপারটা নিয়ে এই কাজটা আমি করেছি। যে মরা গাছের ওপরেও যে কাজটা করা যায় জ্যান্ত গাছ নষ্ট না করে, সেটাকে আমি সেইভাবে কাজটা করেছি। মানে দুর্গা, লক্ষ্মী, সরস্বতী ভালো করে ফুটিয়ে তুলেছে। তা কাছে গিয়ে দেখলাম সত্যি মানে জীবন্ত দুর্গা হয়ে উঠেছে। আমরা দেখে খুব আনন্দিত। কলকাতার এক বারোয়ারিতে এবছর পাড়ি দিয়েছে এই প্রতিমা। এর আগেও গাছের গায়ে শিল্পকর্ম ফুটিয়ে তাক লাগিয়েছেন শিল্পী অক্ষয় ভাস্কর। এবার আরো এক চমক, গাছ প্রতিমা। অগ্রদ্বীপের শিল্পী অক্ষয় ভাস্কর ছেনিবাটালির সাহায্যে একটি গাছের উপরে 7 পুতুলের দুর্গা মূর্তি তৈরি করেছে এবং তার সঙ্গে রয়েছে পরিবেশের নানান কুশীলবরা। এই মূর্তি কলকাতার বেহালার 55 তলা ঠাকুরপুকুর ক্লাবে শোভাবর্ধন করবে। গাছ বাঁচান, প্রাণ বাঁচান, এই থিম নিয়ে এবার ওখানে পুজো হচ্ছে, সেখানেই এই দুর্গা মূর্তি শোভা পাবে। অগ্রদ্বীপ থেকে রণদেব মুখোপাধ্যায়, নিউজ 18 বাংলা, পূর্ব বর্ধমান।